তো কনস্ট্রাকশনের মাল ঢুকাইতে গিয়া বাইরের যে গেটটা আছে এই গেটটা একটু ভাঙতে লাগছে। তো গেটটা ভাঙ্গিয়া কন্ট্রাক্টরে ইয়েটা ওই যে গেটের যে পাল্লি যে দুইটা এই পাল্লি দুইটা বাইরে রাখা হয়েছে বা স্কুলের ভিতরেই খুব ওয়েট এগুলা বাইরে রাখা হয়েছে বাউন্ডারির ভিতরে। তো এতদিন পর্যন্ত আসলো। তো আজকে কন্ট্রাক্টর বাবু কাজ শেষ মোটামুটি তাইনের বিল্ডিং এর। তো আজকে আইসে আমরা গেটটা তাই আগে হয়েছিল আমি ভাঙতে টাইম করে ঠিক করে দিয়ে দিই আজকে ঠিক করার লেগে আইসে তাই হওয়ার পরে তাই তো কাজ করে এখন গিয়া দেখা যায় যে এই গেটের যে পাল্লি দুইটা নাই চুরি করে নিয়ে গেছে। এই দুইটা পাল্লি তো নিচেই প্লাস নতুন বিল্ডিং এর উপরের তলাতে গিয়া 10টা ফ্যান চুরি করে নিয়ে গেছে কন্ট্রাক্টরে কইতেছে আমরা কালকে গত রাত্রে 10টা ফ্যানও নিচে এই যে অবস্থা। স্কুলে প্রায় প্রত্যেক দিনে আমরা স্কুলে আওয়ার পরে এখানে দেখি যে জিনিসপত্র এখান থেকে এখানে সরানো কিছু জিনিসপত্র নাই মানে বাইরে যা কিছু তারপরে মদের বোতল তারপরে সিগারেটের প্যাকেট এগুলো বিভিন্ন জিনিস পাওয়া যায় গাঁজা টাজা এটা পাওয়া যায় এখানে স্কুলের ভিতরে ঢুকে নেশা করে। তো ইরানি পুলিশ স্টেশনের কাছে আমরা একটা অনুরোধ থাকবো যে অন্তত পক্ষে সন্ধ্যা থেকে রাত্রে 10টা পর্যন্ত একটু যদি টহলদারি অন্তত পক্ষে স্কুলটা অন অ্যান্ড অ্যারাউন্ড স্কুল যদি তারা করেন তাহলে খুব ভালো হয়। আর স্কুলের যে গ্যালারিটা আছে গ্যালারির নিচেও খুব বেশি পরিমাণে এখানে মাদক সেবন করা হয়। তো আমরা অনুরোধ করবো এর আগে ইরানি থানা থেকে আমাদের এখানে নেশা বিরোধী বিভিন্ন কার্যক্রম ওনারা করছেন আমরাও হেল্প করছি কিন্তু প্র্যাকটিক্যালি যদি পুলিশ প্রশাসন থেকে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটা আটকানো সম্ভব নয়। কারণ রাত্রে স্কুলটা একদম নেশাখোরদের আড্ডা হইয়া দাঁড়ায়। আমরা অনুরোধ থাকবো যে অন্তত পক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রে 10টা পর্যন্ত হইল